হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করি খুব খুব ভালো লাগবে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তো কালকে ব্লগ দিতে পারিনি, তো আজকে কিন্তু চলে এসেছি অনেক কিছু মিলিয়ে একটা ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কালকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি, আজকে আবার চলে এসে নতুন একটি ভিডিও নিয়ে এখন থেকে শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। সন্ধ্যাবেলায় জাস্ট আমি ফ্রেশ মানে ফ্রেশ বলতে একটু সুন্দর বেশি মোটা করে সিঁদুর পরেছি। অনেকদিন পরা হয় না, বেশ ভালো লাগে আমার, মানে একটু চওড়া করে সিঁদুর পরবো, টিপ পরবো। তো কি হয়েছে না, আমি না মানে এই গুঁড়ো সিঁদুর পরতেই পারছি না। লিকুইড বলো গুঁড়ো বলো, যে কোনো সিঁদুরই পরলে আমার ভীষণ চুলকানো হচ্ছে। আসলে সিঁদুর আর ঘাম একসঙ্গে মিশে মিশে সেই একটা চুলকানি হচ্ছে, তো তার জন্য মানে কি বলবো, চুলকে চুলকে পুরো একদম মানে খুব কষ্ট হয়, খুব আর কি কেমন একটা লাগে দিয়ে। তারপরে এর জন্য অল্প অল্প করে আর কি সিঁদুর পরতাম। তো ভাবলাম আজকে একটু সুন্দর, মানে সুন্দর লাগছে, লাগার জন্য একটু ভালো করে পড়ি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই অফিস থেকে এসছে, তার মানে আমার এনার্জি চলে এসেছে, তাই এখন থেকে ভাবলাম ব্লগটা শ্যুট করি। আর তাছাড়া আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে অনেক খাবার দাবার। অনেক দিন ধরেই না আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো ওকে আমি বলেছিলাম যে ফোন করে বিরিয়ানি নিয়ে আসবা। দিয়েও মানে ফোন করে না, মেসেজ করেছিলাম যে আজকে বিরিয়ানি খাবো আর কি। দিয়েও বলছে তুমি না বললেও আজকে নিয়ে যেতাম। আমি বলছি যে তোমাদেরকে পাশে আমি দিয়ে দেবো, দেখতে হবে। তো যাই হোক, আচ্ছা, যখনই ভাবি নিজে একটু রোগা হব, তখনই কিন্তু মনে হয় বিরিয়ানি খাই, এটা ওটা খাই, মানে যেটা খেলে মোটা হব সেগুলো খাওয়ার কথা মনে পড়ে। যাই হোক, হঠাৎ করে কদিন ধরেই মনে হচ্ছিল বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, মানে ভীষণ খাবার ইচ্ছে হচ্ছিল। দিয়ে আজকে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে বিরিয়ানি নিয়ে এসো, আর ও আমাকে পুরো পাল্টা জবাব দিয়েছে তুমি না বললেও আজকে নিয়ে যেতাম। আসলে আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ভালো ছিল, তার জন্য হয়তো ভেবেছিল। তো জানি না কেন, তো এই বিরিয়ানি আর কি এমনি লোকাল দোকান থেকেই, পলতা একটা ভুড়িভোজ বলে দোকান আছে, ওখান থেকে নিয়ে এসেছে। ও বলছিল দাদা বৌদির থেকে নিয়ে আসো, বলছি না না, এমনি লোকাল দোকান থেকেই নিয়ে আসো, ওখান থেকে তো প্রায়ই খাওয়া হয়, এমনি দোকান থেকে খাওয়া হয় না। তবে এখানকার বিরিয়ানিটাও বেশ ভালো লাগলো। এই ফার্স্ট টাইম ওই দোকানের আর কি খেলাম। তো ভাবলাম যে বাড়িতেই যখন খাবো একটু মানে এই এই প্লেটগুলো তো আর বের করা হয় না, তাই ভাবলাম যে এই প্লেটগুলোতে খাই। সত্যি বলতে খাওয়া হয় না, ইচ্ছে হলো নকশা করতে আর কি, তার জন্য। আর এখন আর কি বেড়ে নিচ্ছি। আর রাইসটা অনেকটাই মানে তেল তেল ছিল, মানে ড্রাই ছিল না। আর হচ্ছে মানে কি বলবো, একটু হালকা কেমন গোলাপ জলের বেশি গন্ধ লাগছিল আর কি আমার কাছে। একটা মাটন বিরিয়ানি এনেছিল, একটা চিকেন। মাটনটা ছিল খুবই শক্ত, যেটাই যে ঢেলেছে ওটা খুবই শক্ত ছিল, বাট চিকেনটা কিন্তু বেশ ভালো ছিল। তো চলো থালায় বেড়ে নিই, দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এখন ওই 8:30 মতো বাজে, এখনই আর কি রাতের খাবারটা খেয়ে নেবো। বেশি রাত করবো না, কেন বিরিয়ানিগুলো ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, তারপরে গরম করা একটা ঝামেলা। আর আমি ভেবেছিলাম হয়তো কেমন লাগবে, তার জন্য বলেছিলাম যে একটু গ্রেভি সমেত কিছু চিকেনের নিয়ে এসো, তো এইটা নিয়ে এসেছিলো ও। তো এটা হচ্ছে চিকেন কারি বা কিছু একটা হবে, নামটাম জানি না। তো চলো এবার, মামাম তো মানে খুব খুশি, ও তো বিরিয়ানি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, ও শুধু রাইসটাই খাবে, অন্য কিছু খাবে না। তো আমরা সবাই মেঝেতে বসে পড়েছি খেতে। আমাদের চেয়ার টেবিলে সত্যি বলতে খুব একটা বেশি খাওয়া হয় না, কিন্তু ঠান্ডার সময়টায় খাওয়া হয়, গরমের সময় মেঝেতে বসেই খাই বেশি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, মানে হচ্ছে আজকে বৃহস্পতিবার। আর আজকে জাস্ট এই যে ঘুম থেকে উঠলাম 8টার সময়, আজকে মামামের লাস্ট স্কুল আছে, তারপর ওর 1 মাস ছুটি আছে গরমের জন্য। আর ওকে করে দিয়েছি আমি খাইয়ে রেডি, একটু দুধ খাইয়ে দিলাম। আর আগের দিন আমিও অনেকটা লেট করে ঘুমিয়েছিলাম, তার জন্য চোখ থেকে ঘুমই যাচ্ছিল না। যাই হোক, ওকে একটু দুধ বিস্কিট খাইয়ে এবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো মামামের বাবা গেল স্কুলে দিতে, আর এখন 8:30টার বেশি বেজে গেছে, আর ঘুম থেকে জাস্ট উঠলাম। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, যার জন্য তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি আছে। তো এখন হচ্ছে ব্রাশ ট্রাশ করবো, ফ্রেশ ট্রেশ হবো। ব্লগটা দেখো। আজকে হঠাৎ করেই মনে হলো যে একটু চা খাই। আসলে আগের দিন মামামের জন্য তো রোজ দিনই দুধ আনা হয়, তো আগের দিনের দুধ একটু ছিল ফ্রিজে, তো ভাবলাম এটা দিয়ে চা করে ফেলি। তো চা করলাম। আর এইদিকে আমার বরের ছুটি, যেহেতু সকালবেলা ল্যাপটপ নিয়ে বসেছে, পুরনো কিছু স্মৃতি বের করেছে। মানে ওর কাছে প্রচুর ফটো আছে, ও সব আর কি যত্ন করে রেখে দেয়। তো এইগুলো সব আমার বিয়ের আগেকার ফটো, ওর সঙ্গে যখন প্রেম করতাম তখন ওকে ছবি তুলে তুলে পাঠাতাম। আর এই যে দেখো, আমার পাশে কিন্তু বৌদি দাঁড়িয়ে আছে সাদা কালার শাড়ি পরে,
করে, তখন আমি জানতাম না যে আমার বৌদি হবে। অ্যাকচুয়ালি আমরা একই পাড়ার মেয়ে, তো কীভাবে যে ফটোতে উঠে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, দিয়ে তারপর আর কি ওই ফটোটা নিয়ে আর কি কথা হচ্ছিল যে তখন তোমার দাদা বলছিল তখন জানতে বৌদি হবে, বলছি না না তখন তোর জানতাম। আর এই দিকে দেখো মাথায় এত জোরে একটা ব্যথা খেয়েছি, মানে কি বলতো, বেড কভারটা ঠিক করতে করতে ওই যে জানলার পাশে যে দেওয়ালটা আছে ওখানে হুট করে মাথায় লেগে গেছে। এত ব্যথা পেয়েছি না, সাথে সাথে আমি পুরো মাথা ধরে শুয়ে পড়েছি। মানে মাথায় লাগলে দেখবে খুব মানে কেমন একটা লাগে নিজে বোঝা যায় না। আর এখানে মনে হচ্ছে ফুলে গেছে। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে বরফ এনে দিল, তারপর আমি একটু ঘষে নিচ্ছি, একটু ঠান্ডা দিলে না ভাল লাগে তার জন্য। আসলে মুড়িটা কিন্তু বেশ ভালো খাওয়া হয়, আমার মামামকে দুধ মুড়ি দিই, আমারও নিজের মুড়ি খেতে খুব ভাল লাগে। মানে আমি চানাচুর মুড়ি মাখা ভালোবাসি, কিন্তু সবাই মিলে একসঙ্গে ভাল লাগে। আর এমনিতে দুধ মুড়িটা খাওয়া হয় বেশি, তো তার জন্য এই যে দাদার কাছ থেকে মাঝে মধ্যেই মুড়ি রাখা হয়। ওই দাদা আর কি নিজে বাড়িতে আর কি ভাজে, সেই ভাজা মুড়ি নিয়ে আসে বিক্রি করতে। তো তার জন্য ভাবলাম যে ওই প্যাকেটের থেকে যদি এরকম মানে অরিজিনাল পাওয়া যায় ভাজা, তো তার জন্য আর কি কী বলবো, এই দাদার কাছ থেকেই নিলাম। তো আমি 1 কিলো মতো নিয়েছি। 1 কিলো মুড়ির দাম নিল 70 টাকা। কত দাম বেড়েছে বলো তো, আগে 40-45 টাকা করে কিনতাম, আর এখন হয়ে গেছে 70 টাকা। তো চলো এবার হচ্ছে মুড়িগুলো ঢেলে রাখবো, আর সকালে রান্না বান্না সব কিছুই আছে, সব করতে হবে। কি দাম মুড়ি, 70 টাকা 1 কিলো। ঠিক আছে, গরিব মানুষ দুটো পয়সা পাচ্ছে, সবাই খেতে খায়। সেই মামামকে স্কুলে দিয়ে আসার পথে তোমাদের দাদাভাই অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলোই এখন তোমাদেরকে আমি দেখাবো। বাজার থেকে আনা, আর এই যে দেখো কি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে তোমাদের দাদাভাই, অনেকদিন পর নিয়ে এলো এরকম গলদা চিংড়ি। কাছ থেকে দেখাও, অনেক বড় সাইজের, মোবাইলে ছোট লাগে। আর এটা হচ্ছে ওদের হাত পা আর কি, এগুলো তো খায় ভালো লাগে। এত টাকা দাম ফেলে দিতে কেমন লাগে। আর সঙ্গে আছে ইলিশ মাছ। তো আজকে সকালবেলা এগুলো বাজার করে নিয়ে এসে, আজকে যেহেতু ছুটি আছে, যেহেতু রান্না করতে অনেকটাই আমার লেট হয়ে যাবে, তাই ভাবলাম সকালবেলা আর কী বানাবো। তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আগের দিনের ভাত ছিল ওটা জল দিয়ে রেখেছিলাম, তো আমি বললাম পান্তা ভাত খাবে, ইলিশ মাছ যখন এনেছো ভেজে দিই। তো বলছি ঠিক আছে দাও। তারপর দেখো শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ আর হচ্ছে ইলিশ মাছ এক পিস ভেজে দিলাম, এখনও হচ্ছে খেয়ে নিল। আর এইদিকে ও মামামকেও কিন্তু জাস্ট স্কুল থেকেও নিয়ে এলো তোমাদের দাদাভাই, আর আজকে স্কুলে নাকি অনেক মজা করেছে। এবার মামামকে না তারপর ভাবলাম যে খাইয়ে দিই, কেন 11টা-11:30 বেজে গেছিলো। দিয়ে আমি ভাবলাম যে ওকে একটু ভাত খাইয়ে দিই। মামামের জন্য একটু আলু ভাজা আর যে জল দেওয়া ভাত ছিল, মানে পান্তা ভাত, আলু ভাজা দিয়ে খাইয়ে দিলাম। পান্তা ভাত তো অ্যাকচুয়ালি খুবই ভালো পেটের জন্য, পেট ভীষণ ঠান্ডা থাকে গরমের সময়, তো ভাবলাম খাইয়ে দিই। আর তারপর আমি খেলাম দুধ মুড়ি, আমি আর ভাত খেলাম না সকালবেলায়, আমি ভাবলাম মুড়িটাই খাই। বলো এটা কী করবো বলো। চিংড়ি মাছের মালাইকারি করবে, তাহলে এরকম করে নিচ্ছি কেন? কম করে নিচ্ছে ওদের সাথে জলের সাথে মিশে যায়। তুই কিছু বোঝো তো, রান্না করতে পারো না কেন? সেটা কমন সেন্স। তো কমন সেন্স থাকলেই রান্না করতে পারো। অলওয়েজ অ্যাপ্লাই ইওর কমন সেন্স। তাহলে অ্যাপ্লাই করে রান্নাটা একটু করে দিতে পারো একদিন। কমন সেন্স অ্যাপ্লাই করলেই এসব প্রবলেম সলভ। নাও কত দেখাবো। তারপর হঠাৎ করেই মনে হলো যে একটু আম মাখা খাই, দিয়ে তারপর এই যে পাকা পাকা আম এইগুলো এখন মাখাতে বসেছি। আর সত্যি বলতে এই আমটা মাখানো না সবাই মিলে খেলে ভাল লাগে, একা একা না ঠিক ভাল লাগে না। তোমাদের দাদাভাইয়ের তো টক ফক অত পছন্দ করে না। এগুলো কেটে কেটে দিতে হতো গো, বুঝলে, চিড়ে চিড়ে দিয়েছি। আর এখন যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ওটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব বলে ভেবেছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ অনেক বড় সাইজের ছিল। মাছ ভাজলাম, মশলাটা কষিয়ে, নারকোলটা থেকে এখনো দুধ বের করা হয়নি, নারকোলটা ফাটাবো, দুধ বের করবো, বানিয়ে দেয়। কালকে ওরকম শুয়েছিলাম, বানিয়ে দিয়েছে, পারে বানাতে। আর একটু গ্লুকন্ডি লাগবে, এটা দিয়েছে, এটাই অনেক।
খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। আসলে ওদের স্কুলের তোমাদের দাদাভাই সবসময় বলতো যে আমার যাতে একটা মেয়ে হয়, কেননা মেয়ের আদর ভালোবাসা অন্যরকমই হয়। কেননা অফিস থেকে যখন আসবো জল দেবে, কেয়ার করবে, এই ভালোবাসাটাই আমার চাই। সত্যি তো আমাদের মেয়েই হয়েছে, আর আমার মেয়ে এখনই দেখো এত কেয়ার করে, এটা দেখেই খুব ভাল লাগে। ও আমাকে গ্লুকন-ডি বানিয়ে দিল, মা গরমে আর কি তুমি রান্না করছো, দাও বানিয়ে দে। বললাম ঠিক আছে দাও। তো মানে এইটুকুনি বুঝেছে, এটাই আমাদের কাছে অনেক অনেক আনন্দ লাগে। তো দেখো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়েই গেছে, মানে হয়ে গেছে, আর একটুখানি ঝোল টানিয়ে দিয়ে নামিয়ে দেব। তো এখন হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি। আমি স্নান দান করে এলাম সবে, তোমাদের দাদাভাই আগেই স্নান করে নিয়েছিল। তো বললো যে তুমি স্নান করে আসো, তারপর একসঙ্গে বসে খাবো। বললাম ঠিক আছে তাহলে। তো ভাত বেড়ে নিচ্ছি, দিয়ে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তার আগে আবার আমি মামামকে খাওয়াবো, তারপরে কিন্তু আমি নিজে খাবো, যেহেতু মামামেরও খিদে পেয়ে গেছে, তো তার জন্য ওকে আগে খাইয়ে নেবো। তো দেখো এই যে আজকের খাবার, আর আমি ব্লগটা এখানেই শেষ করব। খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করে দিয়ে আপলোড করব, আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে ব্লগটা এখানেই শেষ করি। তো চলো টাটা, কাল দেখা হবে আমার নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, ততক্ষণে খেতে থাকি।